ভোরের আলো ফোটে, কিন্তু রুদ্রর চোখে রাত নামেনি। সকাল 6টা, পাখি ডাকছে, দূরে মসজিদের আজান, হারিনাভি জেগে উঠছে, চায়ের দোকানে ভিড়, স্কুলের বাচ্চারা বেরোচ্ছে, অফিসের লোক ছুটছে, কিন্তু রুদ্রর পৃথিবীতে এখনো রাত 3:17 বাজছে। ও আয়নার সামনে দাঁড়িয়ে, খালি গা, বুকের মাঝখানে 5টা আঙুলের কালশিটে দাগ, কাল রাতের ছাপ। ব্যথা নেই, কিন্তু ঠান্ডা, বরফের মতো ঠান্ডা। হাত দিলে মনে হয় মৃত মানুষের চামড়া ছুটছে। টিউবলাইট জ্বলছে, দিনের আলো জানালা দিয়ে ঢুকছে, ঘরের প্রতিটা কোণ ফর্সা, তবু ছায়াটা যাচ্ছে না। দেওয়ালে লেপ্টে আছে, ওর দিকে তাকিয়ে আছে, হাতটা এখন ওর গলার কাছে, যেন সবসময় ধরেই আছে। রুদ্র জল ছিটায় মুখে চোখে। ছায়াটা নড়ে না। ও ঘর থেকে বেরিয়ে যায় বাথরুমে, ওখানেও ছায়া, রান্নাঘরেও যায়, সেখানেও। বাবা খবরের কাগজ পড়ছে। বাবা হঠাৎ জিজ্ঞেস করলো, সারা রাত আলো জ্বালিয়ে রেখেছিলি? মিঠার তো ঘুরে যাবে। রুদ্র উত্তর দেয় না। কি উত্তর দেবে? যে আলো নেভালেই ও মরে যাবে? যে ওর ছায়া এখন ওর কথা শোনে না? ও আবার ঘরে ফেরে, দরজা বন্ধ করে, মেঝের দিকে তাকায়। কাল রাতে শেষ মুহূর্তে যখন জ্ঞান হারাচ্ছিল, তখন শুনেছিল মেঝের নিচ থেকে ক্যাঁচ ক্যাঁচ শব্দ আসছে, যেন কাঠের তক্তা ফাঁক হচ্ছে, যেন নিচে কিছু বেরিয়ে আসতে চাইছে। রুদ্র হাঁটু গেড়ে বসে, কান পাতে মেঝেতে, নিস্তব্ধ। কিন্তু কাঠটা এখানে একটু ফোলা, অন্য জায়গা থেকে অনেকটা আলাদা। কিছু একটা আছে নিচে, যেটা ওকে বারবার ডাকছে। দুপুর 12টা। রুদ্র হাতুড়ি আর ছেনি জোগাড় করেছে বাবার টুল বক্স থেকে। মা জিজ্ঞাসা করেছিল, কি করবি? বলেছে, খাটের পায়া নড়ছে, সেটাকে ঠিক করব। মিথ্যে কথা। খাট ঠিকই আছে, ঠিক নেই ও নিজে। দরজা ভিতর থেকে বন্ধ করে, জানালার পর্দা টানে, ঘর আবার সেই অন্ধকার হয়। শুধু টিউবলাইটটা জ্বালানো, আর দেওয়ালের সেই ছায়া স্থির তাকে দেখছে। সে জানে রুদ্র কি করতে যাচ্ছে। রুদ্র মেঝের ফোলা জায়গাটায় ছেনি বসায়, হাতুড়ি দিয়ে বাড়ি মারে, কাঠের গুঁড়ো ছিটকে পড়ে। প্রতি বাড়িতে ঘরটা একটু কেঁপে ওঠে, আর ছায়াটা দেওয়ালের একটু একটু করে লম্বা হয়, যেন ওর শক্তি বাড়ছে। 10 মিনিট পর একটা তক্তা আলগা হয়। রুদ্র আঙুল ঢুকিয়ে টানে, মচমচ শব্দে তক্তাটা উঠে আসে। নিচে রুদ্র ফোনের ফ্ল্যাশ জ্বালে, গর্তের ভিতর তাক করে। সেখানে একটা চেম্বার, ছোট, 1 ফুট বাই 1 ফুট, ইট দিয়ে বাঁধানো, খুবই পুরনো। ইটের গায়ে শ্যাওলা, আর চেম্বারের মাঝখানে একটা জিনিস, একটা গোল ধাতব থালার মতো, প্রায় 8 ইঞ্চি ব্যাস হবে তার। গায়ে ধুলো জমে আছে, কিন্তু ধুলোর নিচে খোদাই করা কিছু দাগ, অক্ষর না, চিহ্ন না, কোনো ভাষা, যেটা রুদ্র বুঝতেই পারছে না। ত্রিভুজ, বৃত্ত, আঁকা বাঁকা লাইন শাঁখা তার মধ্যে। রুদ্র হাত বাড়ায়, ছুঁতে গিয়েও থেমে যায়। বুকের কালশিটে দাগটা হঠাৎ জ্বালা করে ওঠে, যেন মানা করছে, কিন্তু কৌতূহল বড় খারাপ জিনিস। রুদ্রর সব থেকে শত্রু আর সবচেয়ে বড় শক্তি হলো তার কৌতূহল। এই কৌতূহলের জন্যই তো আজ তার এই অবস্থা। রাত জেগে মিষ্টি ঘাঁটা অজানাকে জানতে চাওয়া। ও চোখ বন্ধ করে হাতটা নামায়, আঙুল ছোঁয়ায় ধাতব চাকতিটায়। বরফ, একদম বরফের মতো ঠান্ডা, কিন্তু ধাতব, অসম্ভব কম্বিনেশন। ছোঁয়ার সাথে সাথে রুদ্র সারা শরীর দিয়ে বিদ্যুৎ খেলে যায়, মাথার ভিতর ঝনঝন করে ওঠে, চোখের সামনে আলোর ঝলকানি হয়। ও হাত সরিয়ে নেয়, হাঁপাতে থাকে, আঙুলের ডগা অবশ হয়ে যায় তার। চাকতিটার ধুলো সরে গেছে তার ছোঁয়ায়। এখন দেখা যাচ্ছে ওটা শুধু ধাতব না, মাঝখানে একটা কালো কাঁচের মতো অংশ, আর কাঁচের ভেতর কিছু নড়ছে,
কালো একটা ধোঁয়া পাক খাচ্ছে তার মধ্যে। রুদ্র চাকতিটা তুলে আনে, সেটি পাথরের মতো ভারী, টেবিলের ওপর সেটাকে রাখে সে। সাথে সাথে ঘরে তাপমাত্রা নামতে থাকে। জানালায় কাচের বাষ্প জমে, অথচ বাইরে রোদ 33 ডিগ্রি। দেওয়ালে ছায়াটা এবার নড়ে, প্রথমবার। ধীরে ধীরে ওটা দেওয়াল থেকে আলাদা হয়, ত্রিমাত্রিক হয়। মেঝেতে নামে, রুদ্রর দিকে এগোয় না, সেটি সোজা এগোয় চাকতিটার দিকে। রুদ্র পিছিয়ে যায়, খাটের সাথে ধাক্কা খায়। ছায়াটা চাকতির সামনে এসে দাঁড়ায়, তারপর মাথা নিচু করে যেন প্রণাম করল। আর চাকতির কালো কাঁচের ভেতর ধোঁয়াটা জোরে পাক খেতে থাকে। একটা শব্দ হয়, যেন যান্ত্রিক কোনো একটা শব্দ, ঘুমন্ত কিছু জেগে ওঠার শব্দ। রুদ্র বোঝে সে ভুল করেছে, বিশাল একটা ভুল। এই জিনিসটা লুকানো ছিল এই কারণে, ও দাদু বা তার আগের কেউ এটা মেঝের নিচে চাপা দিয়ে রেখেছিল যাতে কেউ না পায়। কিন্তু কিন্তু ও পেয়ে গেছে, ও জাগিয়ে দিয়েছে। রাত 8টা। রুদ্র চাকতিটায় কাপড় মুড়ে খাটের নিচে লুকিয়ে রেখেছে, কিন্তু লাভ নেই। ঘরটা এখন ঠান্ডা, আর গুনগুন শব্দটা এখনো থামেনি। খুব আস্তে, কিন্তু একটানা, যেন মাটির নিচে জেনারেটর চলছে। রাত 11টা। রুদ্র খাটে বসে, সামনে টর্চ, ছুরি, লোহার রড, যা পেয়েছে হাতের কাছে তাই নিয়ে বসেছে। অর্থহীন অস্ত্র সব, ছায়ার সাথে এগুলোকে লড়াই করা যায় না, তবুও মানুষের স্বভাব। আস্তে আস্তে রাত 3টে বাজল। গুনগুন শব্দটা বাড়ে, খাটের নিচে রাখা চাকতিটা কাঁপতে থাকে, কাপড়ের ভিতর থেকে নীল আলো বেরোচ্ছে। রুদ্রর বুকের কাছের দাগটা জ্বলে ওঠে ঠিক 3টে 10-এ। অসহ্য যন্ত্রণা। ও শার্ট খুলে দেখে দাগটা বড় হচ্ছে, আঙুলের ছাপ থেকে ছড়িয়ে পড়ছে শিরার মতো এক কালো শিরা। বুক থেকে গলার দিকে উঠছে সেটা। দেওয়াল ফাটতে শুরু করে, প্লাস্টার খসে পড়ে, ফাটল দিয়ে কালো ধোঁয়া বেরোচ্ছে, আর ধোঁয়ার ভেতর থেকে একটা হাত। সেই একটা হাতের পর শয়ে শয়ে হাত, সব ছায়ার হাত, সব রুদ্রর দিকে। রুদ্র বোঝে পালাবার পথ নেই। জানালা দিয়ে বেরোতে গেলে ওর হাতগুলো ওকে ধরবে, জানালা দিয়ে লাফ দিলে নিচে পড়ে মরবে। তাহলে ওই হাতগুলো ওকে টেনে নেবে ওই ধোঁয়ার ভেতরে, যেখানে আলো নেই, শব্দ নেই, কিচ্ছু নেই। ওর চোখ যায় খাটের নিচে। কাপড় সরিয়ে চাকতিটা বেরিয়ে এসেছে, মেঝের ওপর ঘুরছে, আর মাঝখানে কালো কাঁচটা আর কালো নেই। ওটা যেন এখন একটা গর্ত, একটা সুড়ঙ্গ। সেটা ঘুরছে আর বড় হচ্ছে। ওটার ওপারে নীল আলো আর বাতাস, একটা পোর্টাল। রুদ্র মাথায় আসে, এটাই ওকে ডেকেছিল 1 মাস ধরে। শ্যাডো উইসপার সব এটার কাছে আনার জন্যই তাকে বারবার উত্ত্যক্ত করছিল, কারণ এটার ওকে দরকার, বা ওর এটাকে দরকার। হাতগুলো এখন ওর পায়ের কাছে, ঠান্ডা আঙুলগুলো জামা খামচে ধরছে, টানছে ফাটলের দিকে। রুদ্র শেষবারের মতো ঘরের দিকে তাকায়, তারপর চোয়াল শক্ত করে। ঘড়িতে তখন 3টে 17। ও ঝাঁপ দেয় মাথা নিচু করে পোর্টালের ভেতর। শেষ যেটা শোনে সেটা শয়ে শয়ে গলার আর্তনাদ। না না, ওখানে যাস না, তারপর নিস্তব্ধতা, আর পড়ার অনুভূতি, অনন্ত পড়া। আজকের ভয় এখানেই শেষ নয়, কারণ কাল আবার আসবে রোজ একটা ভয় সিরিজ।